কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। এক রাজার মনে চারটে প্রশ্ন জেগেছিল। রাজা বলল এই চারটে, এইদিকে এইদিকে এইদিকে। রাজা বলল চারটে প্রশ্ন আমার মনে জেগেছে, যদি কেউ উত্তর দিতে পারে তাহলে রাজত্ব দিয়ে আমি বৃন্দাবনে চলে যাব, যদি কেউ উত্তর দিতে পারে। আচ্ছা, এতজন কীর্তন শুনতে এসছেন, প্রশ্নগুলো বলবো না বাদ দিয়ে দেবো? বলেই দেখি যদি আপনারা কেউ পারেন। রাজার প্রথম প্রশ্ন ছিল ভগবান কোথায় থাকে, আর দ্বিতীয় প্রশ্ন ছিল ভগবান কি খায়, আর তৃতীয় প্রশ্ন ছিল ভগবান কখন হাসে, আর চতুর্থ প্রশ্ন ছিল ভগবানের কাজ কি। আপনাদের কারো জানা আছে কি? ঠান্ডা মাথায় ভগবান কোথায় থাকে মায়েরা? হ্যাঁ, দেখতে পাচ্ছি আপনারা ভয়ে বলছেন না। দু চারজনকে দেখছি, কেউ বলছে, আবার কেউ বলছে। যাক, ঠিক আছে, মেনে নিলাম। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, রাজা বলছে ভগবান কোথায় থাকে, এক প্রশ্ন। দু নম্বর হচ্ছে ভগবান কি খায়, আর 3 নম্বর প্রশ্ন ভগবান কখন হাসে, আর 4 নম্বর প্রশ্ন ভগবানের কাজ কি। রাজা চারিদিকে ঢোল বাজিয়ে চিৎকার করে লোক দিয়ে বলালো যে যদি কেউ বলতে পারে রাজত্ব দিয়ে বৃন্দাবন চলে যাবে, সে কিন্তু রাজা হয়ে যাবে। এত পণ্ডিত এলো গেল, না যাই তার গোনা। রাজার যেমন প্রশ্ন তেমনি রইল, উত্তর কিন্তু হলো না। বহু পণ্ডিত এলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, কিন্তু কেউ দিতে পারলো না। এবার লক্ষ্য করুন, মন্ত্রী গালে হাত দিয়ে রাজবাড়িতে ঢুকছে, খুব চিন্তা, কাউকে পাওয়া গেল না। যদি বা পাওয়া গেল, পণ্ডিত জন কেউ উত্তর দিতে পারলো না। ঠিক আছে, গালে হাত দিয়ে পৌঁছাচ্ছে, বাড়ি ভেতরে ঢুকছে রাজবাড়িতে। এখন রাজবাড়ির দরজাতে মায়েরা একটা ছেলে ছেঁড়া কাপড় পরে পোড়া রুটি খাচ্ছে। তা ও জিজ্ঞেস করছে, মন্ত্রী, বলে রাজবাড়িতে ভোজ হচ্ছে নাকি? বলে কেন? তাহলে পেট ভরে খেতাম। মন্ত্রী রেগে বলছে, রাজার হলো মনের জ্বালা, তোর হলো পেটের জ্বালা। আরে পেট ভরে খাবি, তুই রাজা হয়ে যাবি যদি 4টে প্রশ্নের উত্তর দিতে পারিস। কেউ পারে নাই, তুই পারলে হবে। ছেলে বলল, যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো মূল্য রতন। একবার চেষ্টা করে দেখি। বলি স্কুলে পা দিয়েছিস? বলে পড়ি নাই, চেষ্টা করে দেখবো। আচ্ছা, ভগবান কোথায় থাকে? ছেলে বলল, বাবারে, এর চাইতে সহজ উত্তর আর আছে? মন্ত্রীর গালে হাত, কত পণ্ডিত এলো, কেউ পারলো না। আর এ কিনা বলে খুব দ্বিতীয় প্রশ্ন, বলে কি? ভগবান কি খায়? বলছে এটা তো আরো সহজ উত্তর। আচ্ছা, ভগবানের কাজ কি? ভগবান কখন হাসে? বলছে বলবো নাকি? বলে বলার দরকার নেই। শেষে বলছে, এবার শেষ প্রশ্ন, ভগবানের কাজ কি? ছেলে বলল, অতি সহজ, বলবো কি? যেই না বলবো বলেছে, বলে এখানে বলতে হবে না, রাজবাড়িতে রাজার কাছে গিয়ে বলবি। ছেলে এখন যেই না রাজবাড়িতে গিয়ে ছুট। ওখানে কি হচ্ছে? অসভ্য, বের করুন, একবারে বের করুন, ঘাত ধরে বের করুন, বের করুন। ওখানে নয়, রাজার বাড়িতে। না না, ছেলেটা রাজার কাছে গিয়ে দাঁড়িয়েছে। রাজা বলছে বের। ওখানে অনেকে তাকাচ্ছে, তারা আমাকে বলছে না, বলছে বের করুন, বের করুন। ছেলে বলল, রাজামশাই, আপনার 4টে প্রশ্ন করা ছিল, আমি উত্তর দিতে এসেছি। তুই পারবি? বলে হ্যাঁ পারবো। যদি পারিস তো ভালো, না পারলে তোর গর্দান গেল। ছেলে বলছে, একবেলা খাই একবেলা খাই না, না খেয়ে মরার চাইতে রাজার হাতে মরবো, আর পারলে রাজা হয়ে যাবো। আরে তুই কি করিস? ছেলে বলছে, আমি কি করি জানো? আমি ভিখারি। ভিখারি? আমি দিনই ভিখারি, নাইকো করি একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাইকো করি একটি পয়সা দাও। কারে না পথি কহেরি, নয়নে না ঝরে বাড়ি। কারে না পথি কহেরি, নয়নে না ঝরে বাড়ি। কারে না পথি আমি দিন ভিখারি, নাইকো করি একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাইকো করি। দাঁড়া 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 দাঁড়া।
এই 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 তোকে না না, তোকে আর ভিক্ষা করতে হবে না। বলে কেন? তুই রাজা হয়ে যাবি চারটে প্রশ্নের উত্তর দিলে। প্রথম প্রশ্ন, ভগবান কোথায় থাকে? ছেলে বলল, রাজামশাই উত্তর দেব, তবে 5 মিনিট দেরি আছে। বলে কেন? অনেক দূর হেঁটে এলাম তো, এক গ্লাস শরবত হবে। রাজা বলল, কে আছিস, এক গ্লাস শরবত দিয়ে তো। যেই না এক গ্লাস শরবত দিয়েছে, ছেলে তখন রাজাকে প্রশ্ন করছে, রাজামশাই এটা শরবত? বলে হ্যাঁ। যদি শরবত, তবে চিনি কই? মায়েরা, শরবত তৈরি করার পর চিনি দেখতে পান আপনারা? ছেলে এমন প্রশ্ন করেছে, রাজা বলছে, মন্ত্রী আচ্ছা ছেলে ধরেছ তুমি। এই যে যদি শরবত হবে তবে চিনি কই? সঙ্গে সঙ্গে রাজা বলছে, এই জন্য তুই ভিখারি নইলে প্রফেসর হতে পারতিস। বলে কেন? জলের মধ্যে চিনি আছে, খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়। ছেলে বলল, রাজামশাই এই গ্লাসটার মধ্যে কিন্তু আপনার প্রশ্নের উত্তর আছে। বলে কিরকম? জলের মধ্যে চিনি আছে, খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়। সেরকম বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান চিনির মতো মিশে আছে। যে ভক্ত ভক্তির চুমুক দেয় একমাত্র ভগবানকে। তাই গৌর হরি বলে। তার মানে কি? ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কিবা হয়। মায়েরা, ভক্তির দরকার আছে। যারা পেছনে আছেন চিন্তা করবেন না, আমি মাঝে মাঝে ঘুরবো। হ্যাঁ, একজন ভাই তো আমাকে ওখান থেকে ডাকছে, বলে চলে আসো। চলে যদি যাই তো সব শেষ। ঠিক আছে, হ্যাঁ আমি ঘুরবো, চিন্তা নেই, ঘুরবো। আচ্ছা মায়েরা, প্রথম প্রশ্ন হয়ে গেল। রাজা বলল ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, ভগবান কি খায়? ছেলে বলছে খায় না। বলে কেন? রাজামশাই ভগবান খায় না। মায়েরা বলুন তো, 4টে কলা 4টে আপেল মন্দিরে নিয়ে যান, ভগবান খায়? জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, যদি কোনো গন্ডগোল থাকে। নিয়ে যান তো মন্দিরে, 4টে কলা 4টে আপেল নিয়ে যান তো। ভগবান খায়? জোরে বলুন। যদি না খাই, কাল থেকে নিয়ে যাবেন না? না, নিয়ে যাবেন না। ভগবান খায় না, ভগবান দেখে তুমি প্রেমের ভাবে নিয়ে গেলে না অহংকারের ভাবে নিয়ে গেলে। ছেলে বলল, ভগবান খায় না। রাজা বলল, বাহ, দারুণ উত্তর দিয়েছিস। 3 নম্বর প্রশ্ন, ভগবান কখন হাসে? লক্ষ্য করবেন। ছেলে বলল, রাজামশাই ভগবান 2 বার হাসে। বলে কখন? যখন ভাইয়ে ভাইয়ে দড়ি নিয়ে জায়গা ভাগাভাগি করে। আপনাদের এখানে ভাইয়ে ভাইয়ে নিশ্চয়ই ঝগড়া নাই। আপনারা হাসছেন মানে ভুল বলে ফেললাম নাকি? একজন মহিলা বললেন, কতজন মারামারি করে হাসপাতালে ভর্তি হয়ে আছে। সব জায়গাতেই আছে। আচ্ছা, ভাইয়ে ভাইয়ে যখন দড়ি নিয়ে টানাটানি করে ভগবান বিচার করে, এমন ওপর দিকে টানবো তখন বুঝতে পারবি ভগবান তখন আসে। আর ভগবান কখন আসে? যখন দেখবেন অসুস্থ ব্যক্তি আপনার বাড়িতে ছটফট ছটফট করছে, ডাক্তার এসে বলছে, আরে কোনো চিন্তা নেই, আমি এসে গেছি, বাঁচিয়ে দেবো। ভগবান বলছে, তোরই গ্যারান্টি নাই তুই বাড়ি পর্যন্ত যেতে পারবি। এমন হ্যাঁচকা মারবো না বেটাকে, সেটি বুঝতে পারবি। ভগবান তখন হাসে। 4 নম্বর প্রশ্ন, রাজা বলল, খুব সুন্দর উত্তর দিয়েছিস, এটা বললেই তুই রাজা হয়ে যাবি, আমি সিংহাসন ছেড়ে বৃন্দাবন চলে যাব। রাজাকে বলল, রাজামশাই এটা কিন্তু কথায় উত্তর দেবো না, কাজে উত্তর দেবো। ভগবানের কাজ কি? রাজামশাই নেমে আসুন সিংহাসন থেকে। রাজা বলছে, না নামবো না। বলে, না নামলে উত্তর হবে না। আরে নেমে আসুন। যেই না নেমে রাজামশাই বসেছে, রাজা ছেলে গিয়ে সিংহাসনে বসে দিয়েছে। হ্যাঁ, নাম, নেমে আয়। ছেলে বলল, রাজামশাই উত্তর হয়ে গেছে। বলে কেন? ভগবানের কাজ এই, কাউকে রাজা করা, কাউকে ভিখারি করা। নিতাই চাঁদকে এবং গৌরচাঁদকে জানতে গেলে আপনাকে একজনের সঙ্গে সম্পর্ক করতে হবে। যেমন কন্যাদায়গ্রস্ত পিতা তার মেয়ের বিয়ের জন্য ঘটকের কাছে যায়। আসতে মায়েরা, কন্যাদায়গ্রস্ত পিতা তার মেয়ের জন্য ঘটকের কাছে যায়, আমার মেয়ের জন্য একটা সুপাত্র দেখবেন। ঘটক কি করে না, কন্যা পক্ষ এবং পাত্রীপক্ষ এবং পাত্রপক্ষর মাঝে থেকে দুজনকে সংযোগ করিয়ে দেয়। এই ঘটকটিকে, ইনি হচ্ছেন গুরু। সবাই শুনতে পাচ্ছেন তো? শুনতে পাচ্ছেন? এই ঘটকটি হচ্ছে গুরু। গুরু মানে কি? গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি, যার গুরুত্ব আছেন তিনি গুরু হতে পারেন, যার গুরুত্ব নেই তিনি কোনোদিন গুরু হতে পারেন না। আস্তে সামনে গল্প নয়। হরে কৃষ্ণ। গুরু মন্ত্র নেবার আগে আপনাদের বলে যাই, যারা স্কন্দ পুরাণ পড়বেন, আস্তে, যারা স্কন্দ পুরাণ পড়বেন তারা জানবেন
যে গুরুর সঙ্গে সম্পর্ক করতে গেলে কতগুলো কাজ করতে হয়, একটা একটা করে শুনবেন। কি না, গুরু যখন শিষ্যকে মন্ত্র দেবে তখন শিষ্য যেন ভালো হয়, আর শিষ্য যে গুরুর কাছে মন্ত্র নেবে সেই গুরুও যেন ভালো হয়। দেখুন, গুরুদেব গুরুমন্ত্র দেবার আগে আগে শিষ্যকে যাচাই করে দেখবে। যদি পাকা চাষি হয় তাহলে মাঠটা উর্বর হয়েছে কিনা আগে পরীক্ষা করবে, তারপর বীজ ফেলবে। উর্বর জমিতে বীজ ফেললে যেমন গাছ তাড়াতাড়ি হয়, অনুর্বর জমিতে বীজ ফেললে যেমন গাছ হয় না, সেরকম দেখবেন বড় বড় গুরুদেব যারা হন তারা 1 বছর ধরে হরে কৃষ্ণ মহামন্ত্র ভজন করতে বলেন, তারপর তাকে গুরুমন্ত্র দেন। কেন বলুন তো? আগে জমিটা উর্বর হোক, বীজ ফেললেই গাছ হয়ে যাবে। রামকৃষ্ণদেব বললেন, যাত্রার কাছে গুরুমন্ত্র নিও না। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। রামকৃষ্ণদেব বললেন, যাকে তাকে দেখলেই গুরু বলে মেনো না, আর যাত্রার কাছে গুরুমন্ত্র নিও না। গুরু মানে যে ব্রাহ্মণ তাও নয়, গুরু মানে যে শূদ্র তাও নয়। চৈতন্য চরিতামৃতে বলেছে, কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্ব ভালো জানেন, যিনি হরিকথা ভালো জানেন, তার কাছে আপনাকে গুরুমন্ত্র নিতে হবে। মায়েরা, জীবনে সমস্যা সবার আসতে পারে, কিন্তু মাথায় রাখবেন, যদি কোনোদিন বিপদে পড়েন, মনের মধ্যে কোনো দুঃখ থাকে, আপনি যাত্রার কাছে বলবেন না, আপনি 2 জায়গাতে বলবেন। এইদিকে মনের দুঃখের কথা যাত্রার কাছে বলতে নাই, 2 জায়গায় বলতে হয়। একটি গুরুচরণে, একটি গোবিন্দ চরণে। গুরু হলেন বাবার মতো, আপনার মনের কথাটা শুনবে কিন্তু কাউকে বলবে না, সে সমস্যার সমাধান করার চেষ্টা করবে। আর যিনি গোবিন্দ, যদি গুরুকে কাছে না পান, তাহলে মন্দিরে গিয়ে ভগবানের চরণে বারবার কেঁদে কেঁদে বলতে হবে, ভগবান সমস্যার সমাধান করবে। এই জন্য রামকৃষ্ণদেব বলেছেন যে গুরু মন্ত্র কিন্তু যাত্রার কাছে নেওয়া যাবে না। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, গুরু যাকে মন্ত্র দেবে তিনি মেয়ের মতো বা ছেলের মতো। গুরু যখন শিষ্যের বাড়ি যাবে খালি হাতে যাবে না, শিষ্য যখন গুরুর বাড়ি যাবে তখন খালি হাতে যাবে না। আপনি গুরু বাড়ি গেলেন, ভর্তি প্যাকেট নিয়ে গেলেন, আর আপনার গুরুদেব আপনার বাড়ি এলো খালি হাতে এলো, তা কিন্তু চলবে না। তবে শ্রীমদ্ ভাগবত গীতা যারা পড়েছেন, এইদিকে শ্রীমদ্ ভাগবত গীতা যারা পড়েছেন তারা শুনে রাখুন। বলছে শ্রীমদ্ ভাগবত গীতার 80তম অধ্যায় 10ম স্কন্ধ 34তম শ্লোক। যারা শ্রীমদ্ ভাগবত গীতা পড়েন খুলে দেখে নেবেন, আমার কথাগুলো মিলিয়ে নেবেন। কি বললাম? 80তম অধ্যায় 34তম শ্লোক আর 10ম স্কন্ধে পরিষ্কার করে বলেছে যে যদি গুরুকে সম্মান দিতে না পারো, মন্ত্র দেবার পর, মন্ত্র নেবার পর যদি গুরুকে সম্মান দিতে না পারো, তাহলে তোমার গুরু ভজনাটাই বেকার হয়ে যাবে। শাস্ত্র বলেছে, গুরু বিনা যে জন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে ভজে। এই জন্য সবার কাছে নিবেদন রইল, আগে গুরু মন্ত্র যোগ করবার আগে যে গুরুর কাছে মন্ত্র নিয়েছেন সেই গুরুকে আগে স্মরণ করতে হবে। যদি সেই গুরুকে স্মরণ না করে সরাসরি গোবিন্দ ভজন করেন তাহলে আপনি ভুল করছেন। শাস্ত্র পরিষ্কার করে বলেছে, গুরু বিনা যে জন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে মজে। কথাগুলো শুনবেন, আপনাদের কাজে লেগে যাবে। এইবার লক্ষ্য করুন, গুরুদেবের নাম কিন্তু মুখে বলতে গেলে যখনই কেউ জিজ্ঞেস করবে আপনার গুরুদেবের নাম কি, কানে হাত দেবার পর নামটা বলতে হয়। এগুলো শিখে নিতে হবে। কি? গুরুদেবের নাম কেউ জিজ্ঞেস করলে প্রথমে কানে হাত দিয়ে তার নাম করতে হবে, এবং গুরুদেবের নাম করবার আগে তার আগে শ্রী বা প্রভুপাদ নামটি যোগ করবেন। কি বললাম? গুরুদেবের নাম করবার আগে শ্রী বা প্রভুপাদ এ কথাটা উচ্চারণ করবেন। অনেক বাড়িতে আমি কি কীর্তন করতে গিয়ে দেখেছি যে কৃষ্ণের ছবির পাশে গুরুদেবের ছবিটি রেখেছেন, মহা অন্যায় করেছেন। শাস্ত্র বলছে ওপরে থাকবে কৃষ্ণের ছবি, তার নিচে দেবদেবীর ছবি, তার নিচে গুরুদেবের ছবি। বলছে কৃষ্ণের পায়ে তুলসী পত্র দাও, রাধারানীর হাতে তুলসী পত্র দাও, কিন্তু অনেকে দেখেছি গুরুদেবের পায়ে তুলসী পত্র দেয়, মহা অপরাধের ভাগী হয়। গুরুদেবের বক্ষে তুলসী পত্র দিতে হয় চন্দন দিয়ে। মাথায় রাখবেন, কোনোদিন গুরুদেবের পায়ে তুলসী পত্র আপনারা দেবেন না। তাই গুরুদেবের চরণে মন্ত্র নিয়ে বলতে হবে, আমার এই জীর্ণ দেহটা তোমার চরণে পৌঁছে দিলাম, ওই পারে পৌঁছানোর ব্যবস্থা করে। আমার জীর্ণ তরি ভাসাইয়ে দিলাম অকলে দরিয়ায়, দয়ালে গুরু গো পৌঁছাইয়া দেখো কি না দা।
হরি বল। উলধ্বনি মায়েরা, উলধ্বনি। আপন আপন গুরুদেব কি, শুনতে কম পাচ্ছেন কি? আস্তে, আপন আপন গুরুদেব কি। এত পেছনে চিৎকার হলে হবে না, এত বেশি ভক্ত হয়ে গেছে যে আপনাদের চিৎকার হচ্ছে পেছনে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, গরম লাগছে কি, না দেখলাম পরীক্ষা করে। রাধা রানী কি। তবে আপনারা সবাই জানেন, সকলের শ্রদ্ধেয়, আস্তে, সকলের শ্রদ্ধেয়, আমাদেরও শ্রদ্ধেয় রাধাপদ কাকু, যার সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছিল দক্ষিণ চৌস্কোনার মাটিতে। প্রথম আমাকে একটা আসরে উনি দেখেছিলেন আজ থেকে বহুদিন আগে। তো উনি আমাকে তখন পিঠে হাত চাপড়ে সাহস দিয়েছিলেন। ওনার আশীর্বাদ আমার মাথায় আছে, ওনার ভালোবাসা আমার মাথায় আছে। অক্লান্ত পরিশ্রম করে একার দ্বারাই হরিবাসর করেন। আপনারা সবাই সাহায্য করবেন অন্তত মানসিকভাবে সুস্থভাবে কীর্তন শোনার। এখানে এত মানুষের সেবা হয়, এত ভক্তের সেবা হয়, এই সেবা একার দ্বারা সম্ভব নয়। শুধুমাত্র রাধা মাধবের কৃপাতে তিনি করছেন এবং রাধা মাধবের আশীর্বাদ আছেন। এবং অবশ্যই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব আমাদের কাকু দীর্ঘ জীবন ধরে আরও কীর্তন করুন, মানুষের সামনে হরিকথা কৃষ্ণকথা শ্রবণ করান। ওনাদের আশীর্বাদ আমার মাথায় থাক, এটাই চাইব। সবার কাছে বলে রাখি মায়েরা, এই ছোট্ট একটি কথা বলে আমি গৌরচন্দ্রিকা শেষ করব, একটু মন দিয়ে শুনবেন। রাধা রানী কি, সাধু গুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি, প্রেম সে বলো আপন আপন গুরুদেব কি, আপন আপন গুরুদেব কি। মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এলেন 1407 শতাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে, দোল পূর্ণিমার দিন। আমাদের মতো অধম জীবকে উদ্ধার করবার জন্য একা এলেন না, নিতাই চাঁদকে সঙ্গে করে নিয়ে এলেন। যারা এখানে কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, কীর্তন চলাকালীন আপনি আপনার কান এবং মন এই দিকে রাখবেন। ভগবান আমাদের দুটো কান দিয়েছে, একটা মুখ দিয়েছে, মানে বুঝিয়েই দিয়েছে বলবে কম আর শুনবে বেশি। খুব হিসাব, ভগবানের জিনিসটা তো একটু মানে মান রাখবার চেষ্টা করবেন। তিনি বলেছেন বলবে কম কিন্তু শুনবে বেশি। এখন কীর্তনে আসলে কেউ যদি শোনে কম আর বলে বেশি, তাহলে তো কোনো লাভ হবে না, ভগবানের দেওয়া জিনিসটাকে ব্যবহার করতে পারছেন না। এই জন্য বারবার বলবো, কীর্তন চলাকালীন কেউ যদি গল্প করে, তবে সে যেটা নিয়ে যাবার জন্য এসছেন, পুণ্য সঞ্চয় করার জন্য এসছেন। গল্প করলে উনি পুণ্যের বদলে পাপ সঙ্গ করে নিয়ে যায়। তাই কোনটা নেবেন সেটা আপনাদের হাতে রইল। আসুন, 1407 শতাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোল পূর্ণিমার দিনে মহাপ্রভু এলেন সচী মাতার কোল আলো করে। মায়েরা, মহাপ্রভুর কৃপাতে আপনারা কীর্তন শুনতে এসছেন। যাদের এখনো মহাপ্রভুর কৃপা হয় নাই, তারা কীর্তন শোনার অধিকার তাদের হয়নি। আর যারা মহাপ্রভুর কৃপা পেয়েছেন তারা কীর্তন শুনতে পেরেছেন। পূর্বজন্মের সুকৃতি যাদের আছে তারা কৃষ্ণ কথা হরি কথা শুনতে পারে। এই জন্য আপনারা পূর্বজন্মের সুকৃতির অস্তিত্ব বজায় রাখুন। হ্যাঁ, আচ্ছা, একটু এগিয়ে গিয়ে আসুন, কষ্ট করে একটু এগিয়ে আসুন। আর জায়গা নেই? আরে বাবা, তেঁতুল, হ্যাঁ যদি হয় সুজন, তবে তেঁতুল পাতায় 9 জন, একটু কষ্ট করে হয়। হ্যাঁ, আচ্ছা, যারা পা ছড়িয়ে বসে আছেন তাদেরকে বলবো পাগুলো একটু বাবু হয়ে বসুন। হরে কৃষ্ণ, একটু বাবু হসুন।
হ্যাঁ, বেশ বেশ বেশ। মহাপ্রভু কি করলেন? শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর নবদ্বীপের মাটিতে এলেন। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। রাধা প্রেমে পরাতনু, রাধা প্রেমে রাধা প্রেমে পরাতনু, রাধা প্রেমে অন্তরে যার শ্যামরাই রাই, রাধা প্রেমে আমি এগিয়ে এলাম, আপনাদের আনন্দ হলো, কিন্তু যারা আমাকে দেখতে পাচ্ছিল এটা আর হলো, তাদের দুঃখ হলো। এক পক্ষের ভালো এক পক্ষের মন্দ তো হবে। হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে আমি একটু এদিক ওদিক যাবো, চিন্তা নেই। হ্যাঁ, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। রাধা প্রেমে পরাতনু, রাধা প্রেমে রাধা প্রেমে পরাতনু, রাধা অন্তরে যার শ্যামরাই রাধা প্রেমে গরাতনু, অন্তরে যার শ্যামরাই শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর নিতাই গৌর হরি বল। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে। আর সাউন্ড কানে লাগেনি তো? লাগলে বলবেন লাগছে, একটু কমিয়ে দাও, ওদের কানে লাগছে, একটু কমিয়ে দাও বক্সগুলো, বড় বক্সগুলো। হ্যাঁ হ্যাঁ, একটু কমাও যেন সাউন্ডটা শুনতে পাই। ঠিক, জয় নিতাই, ঠিক আছে, জয় নিতাই, সবাই যেন শুনতে পায়। হ্যাঁ, শুনতে পাচ্ছেন তো সবাই? সব শুনতে পাচ্ছেন? না হলে বলবেন। আচ্ছা বেশ। কলিযুগের ভগবান স্বয়ং মহাপ্রভু, রিভাবটা কমাও, রিভাবটা কমাও। কলিযুগের ভগবান স্বয়ং মহাপ্রভু আমাদের মতো অধম জীবকে উদ্ধার করার জন্য এলেন। নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা এই কলির অধম জীবকে হরিনাম দাও, যদি না দাও এরা উদ্ধার হবে না। নিতাই চাঁদ বলছে, কিভাবে হরিনাম দেবো? মহাপ্রভু বলছে, দাদা যাকে তুমি চোখে দেখবে তাকেই হরিনাম দেবে। কিভাবে দেব? শোনো দাদা, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। সাবধান যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নাম দেবে জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নাম দেবে জাতির বিচার করো না দাদা।
সবাই লক্ষ্য করুন, যারা কীর্তন আর আপনি বললেও সরানো হবে না। কেন হবে না? ওনারা নিজেই স্বীকার করছেন যে আর জায়গা নেই। এবার আপনি যদি জোর করে সরান তাহলে আপনার কথাটা শুনতে গিয়ে কীর্তনটা বন্ধ হবে। আপনি ওখানে চিৎকার করলে অনেক লোকের কীর্তন শোনা বন্ধ হয়ে যাবে। ওই জন্য এদেরকে আমি বলেছি আসার জন্যে, কিন্তু অনুরোধ করেছি, কিন্তু চাপা অবস্থায় আছে, আর সম্ভব নয় কোনো মতেই। আর ওখানে চিৎকার করবেন না, ধীর স্থিরভাবে যেটুকু চলছে সেটুকু চলুক। হরে কৃষ্ণ। যাকে তুমি চোখে দেখবে তাকে হরিনাম দেবে, যদি না নেয় তখন কি করব? দাদা, প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। ও যে প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। ও যে প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। দাদা, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। ও যে বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। হাতে ধরার পর যদি হরিনাম কেউ না নেয়, শেষ উপায় একটা আছে, কি? পাছে তারও লোটাইবে পাই। ও দাদা গো, দাদা পাছে তারও, পাছে তারও লোটাইবে পাই। দাদা বলি পায়ে ধরে বলিবে হরি হরি বল। ও যে পায়ে ধরি বলিবে হরি, বলাবে হরি, বলিবে হরি, পায়ে ধরে বলিবে হরি। তুমি বলো, এই মিনতি তোমায় করি, এই মিনতি তোমায় করি, এই মিনতি পাছে তারো, পাছে তারো লোটাইবে। সবাই মিলে বলবেন, রাধা রানী কি। তুমি একজনকে এখানে বসাও, ওদের সাউন্ডে অসুবিধা হচ্ছে, মানে ওদের খুব কানে লাগছে ওদের, আমাকে ওরা জানাচ্ছে। শেষ সময় গন্ডগোল করলে, গোটাটাই ঠিক চালালে। কি বলা হচ্ছে তোমাকে? বাংলা বুঝতে হবে, ওদের সাউন্ডটা কানে লাগছে, মনিটরের জন্য না কমে। জয় নিতাই, হরে কৃষ্ণ, কিন্তু সবটাই যেন ঠিক থাকে। আচ্ছা মায়েরা,